রকেটের জবাবে ব্লকেড, সৌদি তেলবাহী জাহাজ ঘিরে ইয়েমেনের নতুন বার্তা, নাকি লোহিত সাগরে বড় সংঘাতের পূর্ব আভাস? বন্ধুগণ, লোহিত সাগর, এডেন উপসাগর ও আরব সাগরে সৌদি সংযুক্ত তেলবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করা এবং একাধিক জাহাজকে পথ পরিবর্তনে বাধ্য করার দাবি ঘিরে ইয়েমেন ও সৌদি আরবের দীর্ঘদিনের সংঘাত নতুন এক ঝুঁকিপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারির দেওয়া বক্তব্য অনুযায়ী 8টি সৌদি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে এবং আরও 48টি জাহাজকে আটকে দিয়ে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। তবে এসব দাবির স্বাধীন ও পূর্ণাঙ্গ যাচাই হয়নি। ইয়েমেনের স্থানীয় আল মাসিরাহ টেলিভিশনের ইংরেজি ওয়েবসাইটের বরাত দিয়ে প্রকাশিত তথ্যে এটি বলা হয়েছে, হামলার শিকার 8টি তেলবাহী জাহাজের মধ্যে 5টি লোহিত সাগরে এবং 3টি এডেন উপসাগর ও আরব সাগর এলাকায় ছিল। অন্যদিকে ফিরে যেতে বাধ্য করা 48টি জাহাজের 34টি ছিল আরব সাগর ও ভারত মহাসাগর এলাকায় এবং 14টি লোহিত সাগরে। এই পরিসংখ্যান সত্য হলে তাৎপর্য কেবল সামরিক নয়, এর সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ, সামুদ্রিক বাণিজ্য এবং বিশ্ব বাজারের স্থিতিশীলতা। ব্লকেটের জবাবে ব্লকেট, কি উদ্দেশ্য ইয়েমেনের? ইয়েমেনের সামরিক নেতৃত্ব তাদের পদক্ষেপকে বিচ্ছিন্ন কোনো সামরিক অভিযান হিসেবে দেখছে না, বরং এটিকে সৌদি আরবের অবরোধ ও সামরিক তৎপরতার পাল্টা ব্যবস্থা হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তাদের বক্তব্য হলো, ইয়েমেনের উপর অবরোধ ও সামরিক চাপ অব্যাহত থাকলে সৌদি স্বার্থ, বিশেষ করে জ্বালানি ও সামুদ্রিক পরিবহন নিরাপদ থাকবে না। এই কৌশলের মূল লক্ষ্য হতে পারে সামরিক বিজয়ের চেয়ে অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করা, কারণ সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ও আন্তর্জাতিক বাণিজ্যিক যোগাযোগের উপর ঝুঁকি তৈরি হলে রিয়াদের জন্য সংঘাতের ব্যয় বেড়ে যেতে পারে। ইয়েমেনের বাহিনীর বক্তব্যে তাই শুধু জাহাজে হামলার কথা নয়, বরং অবরোধ প্রত্যাহার, সামরিক অভিযান বন্ধ, বেতন পরিশোধ, বিদেশি ও দখলদার বাহিনী প্রত্যাহার এবং ইয়েমেনের সম্পদের উপর ইয়েমেনিদের অধিকার প্রতিষ্ঠার দাবিও সামনে এসেছে। শুধু সমুদ্র নয়, সৌদি ভূখণ্ডও কি লক্ষ্যবস্তু? ইয়েমেনি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী তারা ইয়ানবু, নজরান, জিজান, আবহা এবং সৌদি আরবের পূর্বাঞ্চলের তেল সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে 9টি অভিযান চালিয়েছে। পাশাপাশি রুওয়েট, আল আরব, আল ওয়াদিহ, মারিব ও মক্কা এলাকায় সৌদি সমর্থিত সৌদি বাহিনীর অবস্থান লক্ষ্য করে আরও 14টি অভিযান চালানোর দাবি করা হয়েছে। এসব অভিযানে শত শত সৌদি সেনা হতাহত, অস্ত্রের গুদাম ও সামরিক সরঞ্জাম ধ্বংস এবং লোহিত সাগরে সামরিক অবতরণকারী জাহাজ ও 10টিরও বেশি সামরিক নৌযান ডুবে বা পুড়ে যাওয়ার দাবিও করা হয়েছে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই দাবিগুলোর কতটা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়েছে। যুদ্ধরত পক্ষে সামরিক বিবৃতিতে সাধারণত নিজেদের সাফল্য বেশি প্রচার পায়, ফলে হতাহতের সংখ্যা, জাহাজ ধ্বংস কিংবা হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি নির্ধারণে নিরপেক্ষ উপগ্রহ চিত্র, সামুদ্রিক ট্র্যাকিং তথ্য, জাহাজ মালিকদের বিবৃতি এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থার যাচাই গুরুত্বপূর্ণ। তেলবাহী জাহাজকে লক্ষ্য করার অর্থ কি? লোহিত সাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ। সুয়েজ খাল ও বাব আল মান্দাব প্রণালীর মাধ্যমে ইউরোপ ও এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে বিপুল পরিমাণ পণ্য ও জ্বালানি পরিবাহিত হয়। এই রুটে নিয়মিত হামলা বা হামলার আশঙ্কা তৈরি হলে জাহাজগুলোকে দীর্ঘতর বিকল্প পথে ঘুরিয়ে দিতে হতে পারে। এতে পরিবহন সময় ও বিমা ব্যয় বেড়ে যায়। শেষ পর্যন্ত এর প্রভাব পড়তে পারে তেল, গ্যাস ও অন্যান্য পণ্যের আন্তর্জাতিক দামে। অর্থাৎ একটি জাহাজে হামলার তাৎক্ষণিক ক্ষতি যতটা, তার চেয়ে বড় হতে পারে ঝুঁকির মূল্য। জাহাজ মালিক, বীমা কোম্পানি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ভবিষ্যৎ হামলার আশঙ্কা বিবেচনায় অতিরিক্ত ব্যয় দাবি করতে পারে। সৌদি আরবের জন্য সবচেয়ে বড় ঝুঁকি কোথায়? সৌদি আরব বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদক। দেশটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো উৎপাদন নয়, বরং নিরাপদ ও নিরবিচ্ছিন্নভাবে আন্তর্জাতিক বাজারে তেল পৌঁছে দেওয়া।
ইয়েমেনি বাহিনী যদি সৌদি সংযুক্ত সামুদ্রিক পরিবহনকে নিয়মিতভাবে বাধাগ্রস্ত করার সক্ষমতা অর্জন করে, তাহলে রিয়াদকে একই সঙ্গে তিনটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। প্রথমত, বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা। দ্বিতীয়ত, তেল রপ্তানির উপর সম্ভাব্য ঝুঁকি কমানো। তৃতীয়ত, সামরিক প্রতিক্রিয়া বাড়াতে গিয়ে সংঘাতকে আরো বড় আঞ্চলিক যুদ্ধে পরিণত না করা। এখানেই পরিস্থিতির সবচেয়ে বড় কৌশলগত জটিলতা। ইয়েমেনের সতর্ক বার্তা কতটা গুরুত্বপূর্ণ? ইয়েমেনি সামরিক বাহিনী সরাসরি সতর্ক করেছে সৌদি আরব যদি সংঘাত বাড়ায় তাহলে তার জবাব হবে ব্যাপকতর পাল্টা হামলায়। এই বক্তব্যকে শুধু রাজনৈতিক ভাষণ হিসেবে দেখার সুযোগ খুবই কম, কারণ সামুদ্রিক বাণিজ্য পথে হামলার সক্ষমতা থাকলে অপেক্ষাকৃত ছোট একটি পক্ষ বড় অর্থনৈতিক শক্তির উপর চাপ সৃষ্টি করতে পারে। তবে এর বিপরীত ঝুঁকিও রয়েছে। সৌদি আরব বা তার মিত্ররা যদি মনে করে তাদের বাণিজ্যিক ও সামরিক স্বার্থ সরাসরি আক্রান্ত হচ্ছে, তাহলে তারা আরো শক্তিশালী সামরিক প্রতিক্রিয়া দেখাতেও পারে। তাতে ইয়েমেনে সংঘাত আবারও আঞ্চলিক শক্তিগুলো বৃহত্তর মুখোমুখি অবস্থানে রূপ নিতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা যোদ্ধাদের ঘরে ফেরার আহ্বান। ইয়েমেনি বাহিনী সৌদি বাহিনীর সঙ্গে কাজ করা ইয়েমেনিদের সতর্ক করে তাদের ক্যাম্প ছেড়ে দেশে ফিরে আসার উদাত্ত আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বলা হয়েছে তারা ইয়েমেনি হওয়ায় তাদের লক্ষ্যবস্তু করতে চায় না। এই বক্তব্য সামরিক হামলার পাশাপাশি একটি মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক কৌশল হিসেবে বিবেচনা করা যায়। এর মাধ্যমে সৌদি সমর্থিত ইসরায়েলি বাহিনীর অভ্যন্তরে চাপ তৈরি এবং তাদের আনুগত্য দুর্বল করার চেষ্টা হতে পারে। সংঘাতের পরবর্তী ধাপ কোথায়? বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হলো এটি, এই সামুদ্রিক নিষেধাজ্ঞা ও হামলার পর সৌদি আরব কি ধরনের প্রতিক্রিয়া দেখাবে। যদি পাল্টা সামরিক অভিযান সীমিত থাকে তাহলে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর সুযোগ তৈরি হতে পারে, কিন্তু যদি তেল অবকাঠামো, বন্দর বা বড় বাণিজ্যিক জাহাজে নিয়মিত হামলা করা হয় এবং তার জবাবে সৌদি আরব ব্যাপক সামরিক অভিযান শুরু করে, তাহলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বিশেষ করে লোহিত সাগর বা আল মান্দাবের মতো কৌশলগত জলপথে সংঘাত দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব ইয়েমেন ও সৌদি আরবের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক ব্যবস্থায় পড়তে পারে। তবে এটি যা বলা যায় যে এটি যুদ্ধের সূচনা নাকি এক ধরনের চাপ সৃষ্টির কৌশল। সৌদি তেলবাহী জাহাজ লক্ষ্য করা এবং জাহাজ চলাচল বাধাগ্রস্ত করা, ইয়েমেনি দাবি সত্যতা ও মাত্রার দিক থেকে স্বাধীনভাবে যাচাই করা জরুরি, কিন্তু দাবিগুলো সত্য বা অতিরঞ্জিত যাই হোক, এর মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট যে ইয়েমেন সৌদি সংঘাত এখন স্থল যুদ্ধের গণ্ডি পেরিয়ে সমুদ্র পথ ও জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বড় ঝুঁকি তৈরি করছে। ইয়েমেনের অবরোধের জবাবে অবরোধ কৌশল মূলত সৌদি আরবকে অর্থনৈতিক ও কৌশলগত চাপের মুখে ফেলার চেষ্টা। অন্যদিকে সৌদি আরবের সামনে রয়েছে কঠিন সিদ্ধান্ত, সামরিক শক্তি বাড়িয়ে প্রতিরোধ করা বা রাজনৈতিক সমঝোতার পথে গিয়ে উত্তেজনা কমানো। সবচেয়ে বড় যে বিষয়টি হলো বা আশঙ্কা হলো, একটি তেলবাহী জাহাজের উপর হামলা হয়তো কেবল একটি জাহাজের ঘটনা ভাবতেই পারেন, কিন্তু এটি ধারাবাহিক সংঘাতের রূপ যদি নেয় তাহলে লোহিত সাগর হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যের নতুন বৃহৎ সংঘাতের অন্যতম প্রধান মঞ্চ। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।